আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা এবং ইসলাম প্রিয় ভাই সকল, আমি একটি খুবই প্রাচীন তবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি এখানে আমি আরবি ভাষায় লিখেছি যেন আমরা বিষয়টিকে বুঝতে আমাদের সহজ হয় এবং আপনাদেরকেও বোঝাতে আমার সহজ হয়। তবে তার ব্যাখ্যা ও বিশ্লেষণ বাংলায় করব যেন প্রত্যেক বাংলাভাষী মানুষ সহজে এটা বুঝতে পারেন। তাছাড়া বিশেষ করে যারা আলেম ওলামা এবং তালেবে ইলম, তাদের জন্য এটা বোঝা হয়তো আরও অনেক সহজ। বিষয়টি হচ্ছে তাওদীহুল মুসিন্না ফিল উদহিয়া। কুরবানির ক্ষেত্রে মুসিন্না শব্দটির অর্থ কি, এই অর্থের বিশ্লেষণ আমি আপনাদের মাঝে একটি সহজ সরল পদ্ধতিতে নিয়ে আসার চেষ্টা করেছি। মানে কুরবানিতে যে পশুকে জবাই করতে হবে তার একটি শর্ত হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ব্যতীত কুরবানি দিও না। মুসিন্না মানে কি? আমাদের অনেক ভাই মুসিন্নার মানে করেন যে দাঁতা, মানে দুধ দাঁত পড়ে গেছে আর তারপরে দাঁত বের হয়েছে, একে মুসিন্না বলে। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে উট হলে 5 বছর পূরণ হওয়া তাকে মুসিন্না বলা হয়, গাভী হলে 2 বছর পূর্ণ হওয়া তাকে মুসিন্না বলা হয়, আর ছাগল হলে 1 বছর পূর্ণ হওয়া তাকে মুসিন্না বলা হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অনেক ভাই মনে করেন যে মুসিন্না শব্দটির ব্যাখ্যা এরকম 1 বছর নেওয়া এটা ঠিক না, বরং দাঁতওয়ালা নেওয়াটা ঠিক। তাই 1 বছর পূর্ণ হলেও সেই গরু বা ছাগল 1 বছর পূর্ণ হলে সেই ছাগলের কুরবানি হবে না যতক্ষণে তার দাঁত না পড়ে যায়, দুধ দাঁত না পড়ে অন্য দাঁত না বের হয়। এভাবে গরুর ক্ষেত্রেও যতক্ষণে তার দাঁত না পড়ে যায় ততক্ষণ পর্যন্ত সেটা কুরবানি জায়েজ নয়, এরকম আমরা বলে থাকি। এবং এই ব্যাখ্যাটাকে অনেকে প্রাধান্য দিয়ে থাকছেন এবং বলছেন যে এটাই সঠিক ব্যাখ্যা, যে যেন দাঁতালা হয়, আর 1 বছর পূরণ হলে হবে না যতক্ষণে দাঁত না হয়। আমি আপনাদের এই বিষয়টিকে বোঝানোর জন্য একেবারে সহজ ও সরল পদ্ধতিতে হাদিস থেকে কিছু হাদিসের অংশ এবং কিছু এরকম বিষয় তুলে নিয়েছি যেন আপনাদের এবং আমাদের বুঝতে সুবিধা হয়। এজন্য প্রথমে আমরা এই বিষয়ে যে বিষয়টি লিখেছি সেটা হলো যে ফি জাকাতিল ইবিল, উটের জাকাতের ক্ষেত্রে কিছু হাদিস এসেছে, আর সেই হাদিসে কত পরিমাণে উট হলে কি জাকাতে দিতে হবে তার ব্যাখ্যা এসেছে। এটা আমাদের ওলামারা এবং তালেবে ইলমরা মোটামুটি খুব পরিচিত বিষয়, তারা জানেন। আমি সেটাই তুলেছি। যেমন একটি হাদিস যেটা বুখারী এবং তাছাড়া সুনান গ্রন্থের অধিকাংশ হাদিসে এসেছে জাকাতের অধ্যায়, সেখানে লেখা হয়েছে যে মানে উটের জাকাত কীভাবে দিতে হবে। তো সেখানে বলা হয়েছে যে 25টি থেকে 35টি উট হলে, তার আগেও বর্ণনা আছে কিন্তু আমার ওটা প্রয়োজন নেই বলে আমি ছেড়েছি। তো 25 থেকে 35টি যদি কারো উট হয়, মানে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, এর মধ্যে যে কোনো উট থাক না কেন, ওই সময় তাকে যে জাকাত দিতে হবে উটের, সেটা হলো বিন্তু মাখাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন বা শব্দ ব্যবহার করেছেন তার নাম হলো বিন্তু মাখাজ। 25 থেকে 35টি উটের জাকাত হচ্ছে একটি বিন্তু মাখাজ উট দেওয়া। বিন্তু মাখাজ কাকে বলা হয়? বলছেন ওয়াহিয়াল্লাতি দাখালাত ফিস সানাতি সানিয়া। বিন্তু মাখাজ বলা হয় ওই উটকে যেটা দ্বিতীয় বছরে পদার্পণ করেছে, মানে 1 বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে শুরু হয়েছে, তার দ্বিতীয় বছর বয়স শুরু হয়েছে, 2 বছর বয়স শুরু হয়েছে, ওকে বলা হয় বিন্তু মাখাজ। এই যে ব্যাখ্যাটা, আমি এই ব্যাখ্যাটা হাদিসে যেটা এসেছে সেটাই তুলে ধরেছি, কোনো ওলামার ব্যাখ্যা তুলে ধরেনি, কারণ হাদিসে এই শব্দ এসেছে, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠিয়েছিলেন। এবার ওই হাদিসে এসেছে যখন উটের সংখ্যা 35 থেকে 36 হয়ে যাবে, তো 36 থেকে 45টি উট হলে তাকে যেই উট দিতে হবে জাকাতে তার নাম হলো বিন্তু লাবুন।
আচ্ছা, বিন্তু লাবুন কাকে বলে? তো বলছেন ওয়াহিয়াল্লাতি দাখালাত ফিস সানাতিস সালাসা, বিন্তু লাবুন ওই উটকে বলা হয় যেটা তৃতীয় বছরে পদার্পণ করেছে, মানে 2 বছর বয়স পূর্ণ হওয়ার পর তৃতীয় বছরে পড়েছে। এভাবে যখন কারো উটের সংখ্যা 46 থেকে 60 হবে, 46 থেকে 60 থাকবে, তখন তাকে দিতে হবে হিক্কা। বলছে হিক্কা উট কাকে বলে? বলছে ওয়াহিয়াল্লাতি দাখালাত ফিস সানাতির রাবিয়া, ওই উটকে বলা হয় যেটা চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। 3 বছর বয়স পূর্ণ হওয়ার পর চতুর্থ বছরে তার বয়স, চতুর্থ বছরে পড়েছে, চতুর্থ বছর তার বয়স শুরু হয়েছে। এবার যদি 61 থেকে 75টা উট হয় তাহলে তাকে দিতে হবে জাজা। বলছেন জাজা কোন উটকে বলা হয়? ওয়াহিয়াল্লাতি দাখালাত ফিস সানাতিল খামেসা, ওই উটকে বলা হয় যেই উট চতুর্থ বছর পূর্ণ করার পর 5ম বছরে পড়েছে, মানে 5 বছর বয়স শুরু হয়েছে কেবল, তাকে বলা হয় জাজা। এখানে কি জিনিসটি বোঝা যাচ্ছে? এখানে যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি সেটি হলো যে এগুলা হলো উটের নাম, বিন্তু মাখাজ, বিন্তু লাবুন, হিক্কা, জাজা। এখন এগুলা থেকে কি বুঝায়? হাদিসে যেটা ব্যাখ্যা এসেছে এবং ওলামারা যেটা করেছেন সেটা হলো এই শব্দগুলি থেকে বা এই পরিভাষাগুলি থেকে একটা বয়সকে বোঝায়, তাই না? আমরা দেখছি বিন্তু মাখাজ যার 1 বছর বয়স পূরণ হয় দ্বিতীয়তে গেছে, বিন্তু লাবুন যার 2 বছর বয়স পূরণ হয় তৃতীয়তে পড়েছে, হিক্কা যার 3 বছর বয়স হয় চতুর্থ বছরে পড়েছে, জাজা যার চতুর্থ বছর পূর্ণ হয়ে 5ম বছরে পড়েছে। তাহলে বিন্তু মাখাজ, বিন্তু লাবুন, হিক্কা, জাজা এই শব্দগুলি হচ্ছে উটের একটা বয়সকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, উটের একটা বয়স সীমাকে বোঝানো হয়েছে এ থেকে। আচ্ছা, এখন একটা খুব সুন্দর জিনিস, তাহলে গাভীর জাকাতের বেলা কি এসেছে? গাভীর জাকাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকেও এসেছে, অন্য হাদিসেও এসেছে যে ফি 30 তাবিয়া ওয়া ফি 40 মুসিন্না। হাদিসটির অর্থ কি? যে যখন ফি 30 গাভী যখন 29টি বা তার কম থাকবে তখন তার জাকাত নেই, কিন্তু যখন 30টি হয়ে যাবে তখন দিতে হবে তাবিয়া, তাবিয়া গাভী দিতে হবে। আর যখন 40টি হবে তখন দিতে হবে মুসিন্না গাভী। তাহলে গরুর ব্যাপারে বলা হচ্ছে যখন 30টি হবে তখন দিতে হবে তাবিয়া, যখন 40টি হবে তখন দিতে হবে মুসিন্না। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন যে হাদিসের যে শৈলী, যে বর্ণনার শৈলী রয়েছে, যে নীতি আছে, তাতে এই শব্দগুলা বিন্তু মাখাজ, বিন্তু লাবুন, হিক্কা, জাজা থেকে কি বোঝা যায়? বয়স সীমা। তাহলে এখন তাবিয়ার অর্থ কি হবে বা মুসিন্নার অর্থ কি হবে? কারণ এই পরিভাষাগুলি যদি বয়স বোঝানো হয়েছে তাহলে গাভীর বেলাও এই শব্দগুলা দিয়ে বয়স বোঝানো হবে নাকি ভাই? এটা দিয়ে তো বয়সই প্রমাণিত হবে, কারণ উপরে যেহেতু এই শব্দগুলা দ্বারা বয়স বোঝানো হয়েছে তাহলে এখানেও সেটা বয়স বোঝানো হবে। তো তাবিয়া মানে কি এবং মুসিন্না মানে কি? জমহুর ওলামা, যেটা সত্যিকারে ফিকহুল মুয়াসসারে লিখেছেন লেখক, বলছেন যাহাবা জমহুরুল ফুকাহা এলা আন্না তাবি, তাবি বলা হয় মানে পুংলিঙ্গকে আর তাবিয়া বলা হয় স্ত্রীলিঙ্গকে। তো বলছেন তাবি বা তাবিয়া তাকে বলা হয় জমহুর ফোকাহা সিংহভাগ ফোকাহার কাছে মা তাম্মালাহু সানা, যে গাভীর বয়স 1 বছর হয়েছে, ওয়া তাআনা ফিস সানিয়া, আর দ্বিতীয় বছরে পড়েছে, ওকে বলা হয় তাবি বা তাবিয়া। তাহলে আলহামদুলিল্লাহ উপরে যেমন এই শব্দগুলার ব্যাখ্যা অর্থাৎ একটা বয়স সীমাকে বোঝাচ্ছে, তাবিয়ার অর্থ একটা বয়স সীমাকে বোঝাচ্ছে। যে গাভীর বয়স 1 বছর হওয়ার পর দ্বিতীয় বছরে পড়েছে তাকে তাবিয়া বলে। আচ্ছা, 40টি হয়ে গেলে মুসিন্না দিতে হবে। তাহলে এখন এটা থেকেও কি বুঝাবে? যেমন এই শব্দগুলা থেকে বয়সের সীমাকে বোঝানো হয়েছে বা একটা নির্দিষ্ট বয়সকে বোঝানো হয়েছে, তাহলে মুসিন্না যখন ব্যবহার হয়েছে তাহলে মুসিন্না থেকেও একটা বয়সকে বোঝাবে। তাহলে হাদিসের যে শব্দগুলি এসেছে এবং তার যে একটা নিয়ম এসেছে, একটা যে শৈলী বর্ণনার আছে, তাহলে সেই অর্থটা ঠিক থাকবে।
তাহলে তাবিয়ার বয়স যখন 1 বছর হলো, তাহলে মুসিন্না কাকে বলে? বলে গাভীর মুসিন্না বলা হয় যার বয়স 2 বছর পূর্ণ হয়েছে। ওয়াল মুসিন্না মা তাম্মা লাহা সানাতান, যার 2 বছর পূরণ হয়েছে। ওয়া তাআনাত ফি সালেসা, আর তৃতীয়তে পড়েছে। দেখতে পারেন আল মাজমু শারহুল মুহাদ্দাব 5ম খণ্ড 383 পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 2য় খণ্ড 231 পৃষ্ঠা। তাহলে ভাই, হাদিসের বর্ণনা এবং শব্দগুলিকে এইভাবে বুঝে আনলে আমরা বুঝতে পারছি যে গাভীর বেলায় যখন মুসিন্না শব্দটি এসেছে তখন এর মানে দাঁতা নয়। কারণ এখানে যদি আমরা এর মানে দাঁতা নিয়ে নিই, তাহলে এই যে শব্দগুলার অর্থ হাদিসে আসলো এবং ওলামারা করলেন, তো অর্থগুলা এই সকল শব্দতে আসলো বছর এবং বয়স, আর এখানে এসে আমরা চট করে অর্থ নিয়ে নিচ্ছি দাঁতের। তাহলে অর্থের শৈলী, অর্থের যেটা একটা নিয়ম ছিল এই শব্দগুলোর, আমরা এই মুসিন্না শব্দ এসে ওই অর্থ নেওয়ার নীতিকে পরিবর্তন করে দিলাম। এখন বয়স থেকে আমরা দাঁতে চলে গেলাম। আচ্ছা, এবার চলেন আরও বুঝাই। ছাগলের জাকাতের ব্যাপারে কি, ছাগলের কুরবানির ব্যাপারে হাদিসে কি আসছে? লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ব্যতীত অন্য কিছু জবাই করো না। ইল্লা আইয়াসরা আলাইকুম, কিন্তু তোমাদের যদি কষ্ট হয় মুসিন্না পেতে, তাহলে ফাতাযবাহু জাযা মিনাজ যানি, তাহলে ভেড়ার 6 মাস বয়সের ভেড়ার মধ্যে যেটা জাযা তাকে জবাই করিও। তাহলে এখানেও যে জাযা শব্দটা এসছে এটাও একটা বয়স সীমাকে বোঝাবে। এখানেও এই যে মুসিন্না শব্দ এসেছে এটাও একটা বয়স সীমাকে বা নির্দিষ্ট বয়সকে বোঝানো হবে। আর মানে ছাগলের মধ্যে মুসিন্না বলা হয় ওই ছাগলকে যার 1 বছর বয়স পূরণ হয়েছে, আর ভেড়ার মধ্যে জাযা বলা হয় যার 6 মাস বয়স হয়েছে। এটাই অধিকাংশ ওলামার কথা। তাহলে এখন আমরা যদি এটা ব্যাখ্যা দিই যে মুসিন্না মানে দাঁতওয়ালা, আর দাঁতওয়ালা না হলে কুরবানি হবে না, তাহলে এই অর্থটা যদিও কিছু ওলামা করেছেন এবং কিছু বইতে লেখা আছে, কিন্তু অর্থের যেটা শৈলী রয়েছে, যেটা এখানে হাদিসের সেই শব্দগুলি এসেছে, শব্দগুলিকে দ্বারা যে বয়সকে বোঝাচ্ছে, আমরা ওই নীতিটাকে পরিহার করে এই শব্দের জায়গায় ব্যাখ্যাটা বয়স সীমা না নিয়ে দাঁতে চলে যাচ্ছে। তাই সিরিয়াল রক্ষার জন্য যে ব্যাখ্যাটা আমাদের আসবে সিরিয়ালত, তো বিন্তু মাখাজ বলতে যেমন একটা বয়স সীমা বোঝায়, বিন্তু লাবুন বলতে সেরকম একটা বয়স সীমা বুঝাবে, হিক্কা বলতেও একটা বয়স সীমা বুঝাবে, জাযা বলতেও একটা বয়স সীমা বুঝাবে, তাবিয়া বলতেও একটা বয়স সীমা বুঝাবে, জাযা বলতেও একটা বয়স সীমা বুঝাবে, মুসিন্না বলতেও একটা বয়স সীমাকেই বুঝাবে। এটা হবে এই হাদিসের অর্থ নেওয়ার সঠিক পদ্ধতি। কিন্তু যদি আমরা এগুলাকে বয়স সীমা, যেমন এখানে হাদিসে উল্লেখ এসেছে যে জাযায়েত, উটের জাযা মানে যেটা 4 বছর পূরণ হওয়ার পর পঞ্চমে পড়েছে, হিক্কা মানে 3 বছর পূরণ হওয়ার পর 4র্থ বছরে পড়েছে, তাহলে এই বয়স সীমাটা যখন গরুর ক্ষেত্রে আসবে এবং তাতে ওলামাদের ঐক্যমত প্রায় যে তাবিয়া মানে 1 বছরের গাভীকে বোঝানো হয়, মুসিন্না মানে 2 বছর পূরণ হওয়ার পর তৃতীয়তে যেটা পড়েছে, কিন্তু আমরা গাভীর বেলায় এসে বলছি না মুসিন্না মানে দাঁতওয়ালা। এভাবে যখন ছাগলের ব্যাপারে আসছি তখন আমরা বলছি এখানে মুসিন্না মানে দাঁতওয়ালা। তাহলে আমরা বলবো অর্থের নিয়ম যেটা আছে বা শব্দের যেটা শৈলী আছে সেই শৈলীতে পরিবর্তন হয়ে যাচ্ছে যদি আমরা এটাতে দাঁতওয়ালা নিই। এখন একটি কথা আপনাদের বুঝাই, সেটি হলো সিন্নুন মানে দাঁত, ঠিক আছে, কিন্তু মুসিন্নুন মানে কি? আরবি ভাষায় যখন আমরা বলবো যে এই লোকটা বয়স্ক মানুষ, তখন আমরা কি বলবো? দাঁতওয়ালা। আর যখন বাচ্চা আছে দাঁত উঠেনি তখন ওকে বলবো আমরা ছোট, এরকম বলবো কি? আরবি ভাষাটা বোঝার জন্য আমি 2টি শব্দ লিখেছি, রাজুলুন মুসিন্নুন ওয়ামরাআতুন মুসিন্না। রাজুলুন মুসিন্নুন মানে হয় বয়স্ক পুরুষ মানুষ, আর ওয়ামরাআতুন মুসিন্না মানে বয়স্কা মহিলা মানুষ। তাহলে মুসিন্না শব্দটির সম্পর্ক বয়সের সাথে হচ্ছে, দাঁতের সাথে হয় না। আপনি যদি বলেন যে এর মানে দাঁত, তাহলে মানে যাদের দাঁতেই এখনও আসেনি তাদেরকে কি বলবেন আরবিতে? বিনদাতা। বিনদাতার আরবি কি? গায়ের মুসিন্না।
তো কোনো মানুষকে গায়ের মুসিন্না বলা হয়, গায়ের মুসিন বলা হয়? জু আসনান বলা হয়, বা জু আসনান মানে দাঁতওয়ালা, যাদের দাঁত আছে। এই যে দাঁতওয়ালা যদি আমরা বলি তাহলে জু সিন বা জু আসনান বলা হয়। আর যখনই আমরা বলবো মুসিন্নুন তখন একটা বয়স বোঝায়। রাজুলুন মুসিন্নুন বৃদ্ধ মানুষ, আর ওয়ামরাতুন মুসিন্না বৃদ্ধা মহিলা। তাহলে মুসিন আর মুসিন্না শব্দটার যদি আমরা যাকে বলা হয় সাহিত্যিক অর্থ নেই, তাহলে সেটা থেকেও বয়সেই বোঝায়, দাঁত উঠা পড়া বোঝায় না। আরও একটি কথা, এই যে শব্দগুলি ব্যবহার হয়েছে বিন্তু মাখাজ, বিন্তু লাগুন, হেক্কা, জাজা, তাবিয়া, মুসিন্না, এই শব্দগুলো কি আমাদের বাংলা ভাষা? মানে আমরা কি কোনো গরু ছাগলের ক্ষেত্রে এরকম বলি যে এটা মানে একটা বাছুর, যেরকম আমাদের শব্দে বলি বাছুর। আবার যখন দাঁত হয়ে যায়, দাঁত পড়ে যায়, তখন আমরা বলি 2 দাঁত, বেশি হয় 4 দাঁত, 6 দাঁত, তারপরে কেউ বলে জুয়ান বা যুবক হয়ে গেছে। তো আমরা এরকম শব্দ ব্যবহার করি, কিন্তু আরবের লোকেরা জাজা, মুসিন্না, তাবিয়া যে ব্যবহার করেছেন, তো ওরা এই মানে পরিভাষাটা বেশি বুঝেন, বা তাদের ব্যাখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ হবে না আমাদের ব্যাখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ হবে বলেন তো? আমরা তো ভাই এগুলা শব্দের অর্থ বুঝেছি তখন, বা যে কোনো আরবি ভাষী মানুষ তখন বুঝে যখন ওর ব্যাখ্যাটা কোনো মুহাদ্দিস বা কথার থেকে পাওয়া যায়, সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা বুঝি। আমরা তো ফিতরাত, নেচার, প্রকৃতিগতভাবে বুঝি না। তাহলে এগুলা শব্দ আরবি ভাষী মানুষের, তো তারা যেই ব্যাখ্যাটা দিচ্ছেন, যেই ওলামারা ব্যাখ্যাটা দিচ্ছেন, আমরা সেই ব্যাখ্যাটা না নিয়ে আমরা দাঁতের ব্যাখ্যাটাকেই আফজাল বা বেশি উত্তম বলছি। এটা আপত্তিকর বিষয় ভাই। ইমাম নওয়াবির মতো ওলামা বলছেন, এবং আরও অনেক বলেছেন যে আল মুসিন্না হিয়া সানিয়া মিন কুল্লি শাই। যত ওলামা আছেন তারা মুসিন্নার ব্যাখ্যায় সানিয়া বলেছেন, যে মুসিন্না সানিয়াকে বলা হয়। আর সানি যখনই ব্যাখ্যা দিয়েছেন সানি কথাটির, তখন তারা ব্যাখ্যায় বলেছেন যে উটের সানি হচ্ছে যার 5 বছর বয়স হয়েছে, গাভীর সানি যাদের 2 বছর বয়স পূরণ হয়েছে, ছাগলের সানি যাদের 1 বছর বয়স পূরণ হয়েছে। তো তারা সানির ব্যাখ্যাটাও বয়সের সাথে জুড়ে দিচ্ছেন। তাহলে এটা আরব ওলামাদের কথা। আপনি বর্তমান যুগের ওলামাদের মধ্যে যদি শেখ ইবনে বাজের ব্যাখ্যা নেন, তাও তারা এটা ব্যাখ্যা করেছেন মুসিন্না মানে একটা বিশেষ বয়স। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ নেন, তাও এটা ব্যাখ্যা আছে। এবং ফতোয়া লাজনা দায়েমা, সৌদি ফতোয়া বোর্ডের ব্যাখ্যা নেন, তাও এটা আছে। তাহলে মুসিন্না শব্দের ব্যাখ্যা এই অর্থে, এই স্থানে দাঁতওয়ালা না নিয়ে বয়সের সাথে সম্পৃক্ত অর্থটা নেওয়াই বেশি উত্তম হচ্ছে, বেশি নিয়ম নীতির আওতায় থাকছে। হ্যাঁ, এটা সত্য যে যখন ছাগলের বয়স 1 বছর হয়, মানে মুসিন্না হয় ছাগল, তখন সাধারণত তার দাঁত পড়ে। গরু যখন মুসিন্না হয়, তার মানে যখন তার 2 বছর বয়স পূরণ হয়, তখন সাধারণত তার দাঁত পড়ে। উট যখন মুসিন্না হয়, মানে যখন 5 বছর বয়স হয়, সাধারণত তখন তার দাঁত উঠে যায়। সেই জন্য ওলামারা মুসিন্না শব্দটাকে ব্যবহার করেছেন। একটি কথা আরও বুঝার আছে, অনেক ছাগল গরু আছে, ধরেন অনেক বাড়িতে ছাগল আছে, 1 বছর পূরণ হয় কিন্তু দাঁত পড়ে না। কারো 14 মাস, 15 মাস, 16 মাস, 1.5 বছর হয়েছে, দাঁত পড়ে না। তাহলে যদি আপনি দাঁতার কথাটা নিয়ে আসেন, তাহলে প্রত্যেকটা ছাগলের সাথে ওর বয়স ভিন্ন ভিন্ন হয়ে যাবে। কারো দাঁত পড়ে গেছে 12 মাসে, ওটাও মুসিন্না। কারো 15 মাসে, ওটা মুসিন্না। কারো 16 মাস হয়েছে, এখনও দাঁত পড়েনি, তো এখন মুসিন্না নয়। অথচ 12 মাসে যাদের পড়ে গেছে ওদের মুসিন্না ধরা হচ্ছে, এবং ওটা কুরবানিতে জায়েজ। আর যার বয়স 15 মাস হয়েছে, 12 বছর বলছি, 12 মাস হয়েছে, আর ওর কুরবানি জায়েজ হয়ে গেছে, কারণ 12 মাসের পর কোনো ছাগলের দেখা গেল দাঁত পড়ে গেল, তো কুরবানিতে জায়েজ আপনি বলবেন। এখন কোনো ছাগলের বয়স 1.5 বছর হয়ে গেছে, মানে 18 মাস হয়ে গেছে, দাঁত পড়েনি, এখন আপনি বলবেন যে না, এটা কুরবানিতে জায়েজ নয়, কারণ এর দাঁত পড়েনি। তাহলে এই ফতুয়াটাকে দাঁতের সাথে যদি আপনি সীমিত করছেন, তাহলে কিন্তু একটা নীতিতে আসা যাচ্ছে না। হতে পারে সেজন্য ওলামারা এই ব্যাখ্যাতে একটা বয়সের নীতিতে এসেছেন, আর আরব ওলামারা মুসিন্না বলতে একটা বিশেষ বয়সকে বোঝাতে চেয়েছেন, দাঁতের সাথে সম্পৃক্ত করেননি। হ্যাঁ, দাঁতের সাথে সম্পৃক্ততাটা আছে গৌণ রূপে, যে যখন সে মুসিন্না হয় সাধারণত তখন তার দাঁত পড়ে যায়। আরেকটি প্রসঙ্গ কিছু ভাই বলছেন,
তাহলে এখন আমরা বাজারে যখন কিনতে যাব কেমন করে বুঝবো যে এটা 1 বছর বয়স হয়েছে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত ওসুলকারী লোকদেরকে যখন পাঠিয়েছিলেন তখন তাদের আদেশ করেছিলেন যে তোমরা যদি এতখানি হয় তাহলে এই জিনিস নিও, ওই জিনিস নিও। তো তারা কীভাবে আইডিয়া করছিলেন? তাহলে এটা একটা আইডিয়ার বিষয়, এটা একটা জান্নে গালেবের বিষয়। আপনার ছাগলটা দেখে শুনে এবং যে মানুষ বিক্রি করছে তার কথা নির্ভর করার মাধ্যমেই আপনি সেটাকে নির্বাচন করবেন। যদি মনে হয় যে বিক্রয়কারী আপনার কাছে সৎ না, সে মিথ্যুক, তাহলে আপনি তার কথা বিশ্বাস করবেন না। কিন্তু সে মানুষ যদি মুসলিম হয়, সৎ হয়, সে স্পষ্ট করে ক্লিয়ার বলছে, তাহলে তার বাহ্যিক কথাটি গ্রহণীয় হবে। সে যদি বলে যে এটা ছাগল আমার 13 মাস হয়েছে বয়স, 14 মাস হয়েছে, তাহলে আমাদেরকে তাকে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। একজন মুসলিম মানুষের জাহের বাহ্যিক বিষয়টাই বিবেচনা করতে হয়, এটা ইসলামে বলেছে। হ্যাঁ, কিন্তু যদি আপনি কিছু ওর মধ্যে পান, আলামত পান যে ও মিথ্যা বলছে বা আর কিছু করছে, তাহলে আপনি তার কথা বিশ্বাস করবেন না। তখন আপনি নিজেই চেক করে যদি বুঝতে পারেন যে না এটা 1 বছরের অতিক্রম করেছে, তাহলে নিলেন, না হলে নিলেন না। তাছাড়া যে সকল মানুষেরা বাড়িতে ছাগল পুষে, অনেক মানুষ এখন বলছে যে আজকাল ছাগলের বয়স কে মনে রাখেন না। আমরা মনে রাখি না, কারণ আমরা ছাগল পুষি না, আমাদের ছাগলের বাচ্চা নেই, জানি না। কিন্তু একটা গ্রামের মহিলা জানে যে তার ওই ছাগলটা কখন বাচ্চা দিয়েছে, এমনকি কোন সপ্তাহে দিয়েছে, আর কোন বারে দিয়েছে, আর কয়টার সময় দিয়েছে, এগুলো মহিলারা জানে। কিন্তু আমরা পুরুষ মানুষ, আমাদের ছাগলের সঙ্গে উঠা বসা নাই, হ্যাঁ, নাই, ওই জন্য আমরা এটা মনে রাখি না। কিন্তু আমরা রাখি না বলে মহিলারাও রাখে না, এটা ভুল কথা। কালকে আমার কাছে একজন ছাত্র এসে বলল যে মৌলানা বা শেখ, আমাদের বাড়িতে একটা খাসি আছে, এই রমজান মাসের আগের রমজান মাসের 8 রমজানে হয়েছিল। দেখেন তো, ওর মা ওকে এটা বলেছে, ফতোয়াটা নিতে বলেছে। তাহলে ওই 8 রমজান থেকে এই 8 রমজানে 1 বছর বয়স পূরণ হয়েছে, আর এখন আরও 2 মাস, 2.25 মাস বেশি হয়েছে। তাহলে এটা মুসিন্না হয়ে গেছে, আর এর কুরবানি জায়েজ আছে। তা আমি যেটা বলছিলাম যে অনেকে এগুলো সব বিতর্ক নিয়ে এসে যুক্তি খাড়া করে বলছে যে মানুষ বুঝে না কখন বয়স হয়েছে না হয়েছে, কি হয়েছে। না, যিনি ছাগলের মালিক তিনি সেটা ইনশাআল্লাহ বুঝবেন। আর যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি তার কাছে নেবেন না। নচেত মুসিন্না মানে 1 বছর পূরণ হয়ে গেলেই সেটা আপনি কুরবানিতে ইনশাআল্লাহ দিতে পারবেন। যেতে যেতে কথা বলা আমি সঙ্গত মনে করছি যে অনেক ওলামা এবং অনেকেই ব্যাখ্যাটা দিয়েছেন, মুসিন্না মানে দাঁতওয়ালা, এটাও বলেছেন। কিন্তু আরও ওলামারা যারা আরবি ভাষী মানুষ এবং হাদিসের যেটা শৈলী এবং হাদিসের যেটা নিয়ম নীতি দেখা গেল, তাতে এখানে এই শব্দগুলা দিয়ে একটা বয়স সীমাকে বোঝায়, দাঁতওয়ালা না দাঁতওয়ালা এটা কিন্তু বোঝায় না। এই জন্যই আমার কাছে আমার যতটুকু জ্ঞান আছে পড়াশোনা করার পর বিভিন্ন চিন্তাধারায় মুসিন্নার অর্থটি বয়সের সাথে সম্পৃক্ত। তাই ছাগলের মুসিন্না মানে 1 বছর পূরণ হওয়া, গাভীর মুসিন্না মানে 2 বছর পূরণ হওয়া, উটের মুসিন্না মানে 5 বছর পূরণ হওয়া। আর এই কথা আমি বললাম যে বর্তমান যুগের আরব ওলামারাও এরকমই ব্যাখ্যা দিয়েছেন, সেজন্য এই ফতোয়াটি আমার কাছে গ্রহণীয়। কেউ যদি এটা না মেনে আপনারা দাঁতের শর্তটা নেন তাহলে সেটা আপনার বিষয়, কিন্তু আমার কাছে এই ফতোয়া ইনশাআল্লাহ গ্রহণীয়, তাতে কোনো অসুবিধা নেই এবং সেই কুরবানিতে কোনো সন্দেহ থাকার কোনো কথা নয় ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমি এই সহজ একটি নিয়ম নীতির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে যেই ভাইয়েরা এই সকল অর্থে চট করে এই শব্দের কাছে এসে দাঁত নিয়ে নিচ্ছেন, তাদেরকে বোঝা উচিত যে আমরা হাদিসের নিয়ম নীতিতে আসলে এখানেও এই মুসিন্না শব্দও একটা বয়স সীমাকে বোঝাবে, একটা দাঁত বুঝাবে, এরকম না। আশা করি তথ্যগুলি সাধারণ হলেও আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আমাদেরকে দিনের এই জ্ঞান অর্জন করার এবং বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।